আসসালামু আলাইকুম বন্ধুরা, নিয়োগ প্রস্তুতির আজকের নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, বাংলা ব্যাকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক এই সমাস সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, সমাস প্রধানত 6 প্রকার। গত পর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছি সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস, কর্মধারয় সমাস এবং বহুব্রীহি সমাস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শুধুমাত্র দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করব। 26টি উদাহরণের মাধ্যমে এই দ্বন্দ্ব সমাস তোমাদেরকে এই কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমরা জেনেছি সমাস অর্থ সংক্ষেপণ করা। একটি বাক্যকে সংক্ষেপণ করাই হচ্ছে সমাসের কাজ। ঠিক আছে বন্ধুরা, চলে যাচ্ছি দ্বন্দ্ব সমাস বোঝানোর জন্য। বন্ধুরা, একটি শর্ত রয়েছে, সমাস নির্ণয়ের একটি শর্ত রয়েছে। শর্তটি হচ্ছে সমাস নির্ণয়ে লক্ষ্য রাখব কোন পদ প্রাধান্য পাচ্ছে। কোন পদ প্রাধান্য পাচ্ছে। সাপোজ একটি বাক্য দেওয়া হলো, সেই বাক্যে কোন পদটি প্রাধান্য পাচ্ছে সেটি হচ্ছে সমাস নির্ণয়ের প্রথম শর্ত। আচ্ছা, দ্বন্দ্ব সমাস। সমাস প্রধানত 6 প্রকার। এর প্রথমটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস উভয় পদ প্রধান, অথবা এটি কীরকম হয়, সমজাতীয় শব্দ প্লাস ও প্লাস সমজাতীয় শব্দ। বন্ধুরা, এখানে আমি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে সৈন্য ও সামন্ত, অর্থাৎ সৈন্য সামন্ত। এই সৈন্য সামন্ত এই শব্দটাকে যখন আমরা ব্যাস বাক্য করছি, আচ্ছা ব্যাস বাক্য কি? একটি বাক্যকে যখন আমরা ভাঙে লিখি, পূর্ণ রূপটা হচ্ছে ব্যাস বাক্য আর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সমাস। তাহলে এই যে ব্যাস বাক্য সৈন্য ও সামন্ত, এর সংক্ষিপ্ত রূপ সৈন্য সামন্ত। এই সৈন্য ও সামন্ত এটি হচ্ছে ব্যাস বাক্য। আমরা যখন একটি শব্দের ব্যাস বাক্য করব, অর্থাৎ এই সৈন্য সামন্তের ব্যাস বাক্য সৈন্য ও সামন্ত, এই ব্যাস বাক্য করলে দেখা যাবে প্রথমটি সমজাতীয় শব্দ ও এবং পরেরটিও সমজাতীয় শব্দ। এইভাবে যতগুলো শব্দকে আমরা বিবৃতি করব বা ব্যাস বাক্য করব, যদি এরকম হয় যে সমজাতীয় একটি শব্দ, এরপরে ও, তারপর আবার একটি সমজাতীয় শব্দ, এরূপ যদি হয়, যতগুলো শব্দ রয়েছে এরূপ সবগুলি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। বন্ধুরা, 26টি উদাহরণের মাধ্যমে আমি তোমাদের সাথে এটি ক্লিয়ার করে দেব। তার আগে আমরা জেনে নিচ্ছি দ্বন্দ্ব সমাস আবার কত প্রকার। দেখো, দ্বন্দ্ব সমাস কিন্তু 8 প্রকার: সাধারণ দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব, সম্বন্ধসূচক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, বিরোধার্থক দ্বন্দ্ব, সংখ্যাবাচক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব এবং বহুপদী দ্বন্দ্ব। আচ্ছা, এই প্রকারভেদগুলো আমাদের জানার প্রয়োজন নেই। আমরা নির্ণয় করতে পারছি কিনা, ব্যাস বাক্য করতে পারছি কিনা, শব্দকে সংক্ষিপ্ত করতে পারতেছি কিনা, এটা আমাদের প্রয়োজন। দেখো, তোমরা যারা এসএসসি, এইচএসসি কিংবা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিতে যাচ্ছ, সবার জন্য আজকের ভিডিও গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে আমি রেখেছি সৈন্য সামন্ত। এপাশে আমি শব্দ রেখেছি, এপাশে ব্যাস বাক্য রেখেছি। সৈন্য সামন্তকে যখন আমরা ব্যাস বাক্য করব, সৈন্য ও সামন্ত, এটি হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ঠিক তেমনি জনমানব, জন ও মানব, জনমানব, এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কেননা আমি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বলেছি, যখন আমরা ব্যাস বাক্য করব বা শব্দের পূর্ণরূপ করব, তখন একটি সমজাতীয় শব্দ থাকবে, মাঝখানে ও থাকবে, পরে আবার সমজাতীয় শব্দ থাকবে। তাই জনমানব দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ। এরপরে দম্পতি, জয়া ও পতি, ভালো মন্দ, ভালো ও মন্দ। এরপরে দুধে ভাতে, দুধে ও ভাতে, মিঠে করা, মিঠে ও করা, আজকাল, আজ ও কাল, দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ। তরুলতা, তরু ও লতা, তরুলতা, মৃদু মন্দ, মৃদু ও মন্দ। বন্ধুরা, সবগুলি কিন্তু দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 7-17, 7-17কে যখন আমরা বিবৃতি করছি বা ব্যাস বাক্য করছি, তখন 7 ও 17 সমজাতীয় শব্দ প্লাস ও প্লাস সমজাতীয় শব্দ, তাই 7-17 দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এরপরে লেনদেন, লেন ও দেন, লেনদেন। হাতে পায়ে, হাতে ও পায়ে, সাপে নেউলে, সাপে ও নেউলে। দা কুমড়া, দা ও কুমড়া। মরা বাঁচা, মরা ও বাঁচা। এরপর রক্ত মাংস, রক্ত ও মাংস,
ওহি নকুল, ওহি ও নকুল। কুশীলব, কুশ ও লব। ৮-৬০, ৮ ও ৬০। এরপর বন্ধুরা উত্তরোত্তর, উত্তর ও উত্তর। অহোরাত্র, অহ ও রাত্রি। সত্যাসত্য, সত্য ও অসত্য। এরপরে এখানে দুটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ। দেখো আমরা, আমরাকে দুইভাবে ব্যাসবাক্য করা যায়। এটি হচ্ছে মূল শব্দ বা সংক্ষিপ্ত শব্দ। এর ব্যাসবাক্য করলে আমরার ব্যাসবাক্য যখন করা হবে সে, তুমি ও আমি, অর্থাৎ সমজাতীয় শব্দ প্লাস সমজাতীয় শব্দ। অথবা তুমি, আমি ও সে, এটি হচ্ছে আমরার ব্যাসবাক্য। এরপর তোমরা, তোমরাকে ব্যাসবাক্য করলে তুমি ও সে, তুমি ও সে, অথবা সে ও তুমি, এটি হচ্ছে তোমরার ব্যাসবাক্য। বন্ধুরা আশা করছি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও লেকচারের মাধ্যমে তোমরা দ্বন্দ্ব সমাস সম্বন্ধে পূর্ণ ধারণা পেয়েছ। বন্ধুরা ঠিক এভাবে ৬ প্রকার সমাস এবং ৬ প্রকার সমাসের বিস্তারিত আলোচনা আমাদের ইউটিউব চ্যানেলের সমাস নামক যে প্লেলিস্ট রয়েছে বা বাংলা ব্যাকরণের যে প্লেলিস্ট রয়েছে সেখানে সমাসে গেলে একটি ভিডিওতে সবকটি সমাস আমি বুঝিয়ে দিয়েছি। এছাড়াও সবকটি সমাসকে ভিন্ন ভিন্নভাবে বা আলাদাভাবে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দাও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।